ইজতেমার আরও খবর জানবো সহকর্মী আরিফ খান আবিরের কাছ থেকে। ইজতেমায় আগত যে মুসল্লিরা, এরপরে কিন্তু বয়ান শুরু করেছেন ভারতের মাওলানা ইসমাইল গুদারা সাহেব। অর্থাৎ এই বয়ান কিন্তু আসর পর্যন্ত চলবে এবং আসরের পরে আবার বয়ান হবে এবং যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে বয়ানের খানিকটা বিরতি চলছে, বিরতির পর কিন্তু যে যার মতো কেউ কিন্তু বসছেন, সাথী ভাইদের সাথে কথা বলছেন। তাবলিগ জামাতের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন। অর্থাৎ এখানে কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ কিতাবে তালিম করছেন, কেউ আল্লাহর সন্তুষ্টি কামনায় কিন্তু আপনার কোরআনের তেলাওয়াতের পাশাপাশি বিভিন্ন আমলে মশগুল রয়েছেন। যে যার মতো করে কিন্তু দ্বীনি কাজে মশগুল রয়েছেন। অর্থাৎ আপনার যেহেতু আগামীকালকে আখিরি মুনাজাত হবে, তো সেই দিক থেকে কিন্তু এক ধরনের বিভিন্ন আয়োজন কিন্তু তাদের রয়েছেন এবং আগামীকালকে যাবার একটা প্রস্তুতি রয়েছে। তো সব দিক থেকেই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করছে। প্রথম পর্বেও যেভাবে কানায় কানায় পুরো খিত্তাটা ভরা ছিল, দ্বিতীয় পর্বেও কিন্তু কানায় কানায় পুরো খিত্তাটি ভরা রয়েছে। তবে ব্যতিক্রম এটুকুই যে সড়কে মানুষের জন অবস্থান নেয়নি। অর্থাৎ আবার অনেকেই কিন্তু আজকে বিকেল বেলা আসবেন, অর্থাৎ আগামীকালকে আখিরি মুনাজাতে অংশ নেওয়ার জন্য। অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু রাতে কিন্তু আরো মানুষের ব্যাপক উপস্থিতি বাড়বে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন মুসল্লিরা।